সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। এইচআরএমএস আইডি আপনার আছে, কিন্তু ডব্লিউবিআইএফএমএসে ই সার্ভিস ফর এমপ্লয়িতে কোনো অ্যাকাউন্ট এখনও আপনার ক্রিয়েট হয়নি, যার দ্বারা আপনি আপনার পার্সোনাল লগ ইনে ঢুকে পেস্লিপ ডাউনলোড করতে পারবেন, লোনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, এইচআরএ ডিক্লারেশন দিতে পারবেন, বা আরও অনেক কাজ নিজেই করে নিতে পারবেন। তো এইটা কি করে করতে হবে, ই সার্ভিস ফর এমপ্লয়িতে অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হবে, সেইটা আমি আপনাদের একদম প্রথম থেকে দেখিয়ে দেবো। আপনারা নিজেরাই করতে পারবেন। তো এর জন্য প্রথম একটা ব্রাউজারে আপনাকে যেতে হবে। এটা আপনি মোবাইলেও করে নিতে পারেন। আমি ঠিক এই মুহূর্তে ফায়ারফক্সে আছি। দেখুন, ফায়ারফক্সে গিয়ে www.wbifms.gov.in এই ওয়েবসাইটটা আমি এলাম, এবার এন্টার করলাম। করার পরে আপনার কাছে এই ওয়েব পেজ আসবে। এখানে দেখুন ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ, এই জায়গাটাতে গিয়ে আপনাকে পার্সোনাল কাজের জন্য আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয়, কিন্তু সাইন ইন করবার জন্য তো পাসওয়ার্ড প্রয়োজন। তার জন্য আপনাকে সাইন আপ ফর রেজিস্ট্রেশন করতে হবে। তো যদি আপনার এইচআরএমএস আইডি আর ফোন নাম্বারটা থাকে, ওই কনসার্ন ফোন নাম্বার নিজেরাই করে নিতে পারবেন। তো দেখুন, আমি একদম লাইভে করে দেখাচ্ছি। তো সাইন আপ ফর রেজিস্ট্রেশন যে জায়গাটা, সেখানে আমি ক্লিক করছি। নতুন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সেই জন্যে। তো এইখানে করার পরে দেখুন এই পেজটা আপনার সামনে আসবে। সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে এইচআরএমএস আইডিটা চাইছে। তো এইচআরএমএসের যে আইডিটা হয় সেটা 10 ডিজিটের হয়, সেই আইডিটা দিয়ে দিতে হবে। দেখবেন এটা যে সালে আপনি জয়েন করেন সেই সালটা, তারপরে আরও কিছু সংখ্যা থাকে, তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। এই এইচআরএমএস আইডির সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেটা দিয়ে দিলাম। এরপরে ক্যাপচাটা দিতে হবে। একটু দেখে শুনিয়ে বুঝে শুনে ক্যাপচাটা দিতে হবে, ভুল হলে কিন্তু সমস্যা। ক্যাপচা দেওয়ার পর যদি ক্যাপচা ঠিক না হয় রিফ্রেশ করে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে রেজিস্টারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যত পার্সোনাল ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো এখানে চলে আসবে। তো ইউজার নেমটা একদম প্রথমে বাঁদিকে উপরে দেখতে পাচ্ছেন, এটাই এইচআরএমএস আইডি এবং এটাই আপনার আইডি। তো এখানে এবারে ওটিপি দিতে হবে, কিন্তু ওটিপি আসবে কীভাবে সেটা আগে দেখে নিন। দেখুন নিচে লালে মানে রেড ইঙ্কে একটা কথা লেখা আছে, নাম দিয়ে হিয়ার বাই ডিক্লেয়ার অল দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এখানে চেকবক্সে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এই লালটা সবুজ হয়ে যাবে। এরপর আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো জেনারেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সেই ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়ার পরে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপি না পেলে 30 সেকেন্ড পরে আপনার রিসেন্ট ওটিপিও আপনি করতে পারবেন। তো এই ওটিপি দেওয়ার পরে দেখুন সঠিক ওটিপি হলে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে এবং সেটাতে ক্লিক করলে দেখুন WBIFMS HRMS ESE অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার আইডি, মানে আপনার HRMS আইডিটাই ইউজার আইডি। আর ওয়ান টাইম পাসওয়ার্ডও আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে বলছে, সেটাও কীভাবে করতে হয়, কোথা থেকে করতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দেবো আপনাদের। তো দেখুন পড়ে নেবেন এখানে কি লেখা রয়েছে। তারপরে দেখুন এটা ওকে করে নিলাম। ওকে করে নিয়ে এইবারে আমাদের সাইন ইন করতে হবে। আমরা তো রেজিস্ট্রেশন করেছিলাম, এবার সাইন ইন করতে হবে। তো তার জন্য আমরা আবার পুরনো জায়গায় ফিরে যাব। তো ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে সাইন ইন করলাম। সেখানে গিয়ে এইচআরএমএসের আইডিটা দেবো। আইডিটা দেওয়ার পরে এই যে পাসওয়ার্ডটা আপনার ফোনে এসছে বা আমাদের ফোনে এসছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। এই পাসওয়ার্ডটা কিন্তু ফার্স্ট লগ ইনের পরে চেঞ্জ করার কথাও বলা ছিল ওখানে, আমরা সেটা করেও নেব। তো দেখুন আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে এটাতে আমরা লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে আমরা লগ ইন করে নিতে পারছি। তারপরে দেখুন প্রথমেই চাইছে টেম্পোরারি পাসওয়ার্ড। ফার্স্ট টাইম যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে নিউ একটা পাসওয়ার্ড সেট করে নিতে হয়। পরেও আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করতে পারবেন। তাহলে মোবাইলে যে দেখবেন ইএসএস দিয়ে একটা পাসওয়ার্ড এসছে, সেটা আমরা দিয়ে দিলাম। টেম্পোরারি পাসওয়ার্ড সেন্ড থ্রু মোবাইল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে নতুন পাসওয়ার্ড যেটা আপনি করতে চাইছেন, আপনি আপনার মতো করে নতুন পাসওয়ার্ড করে নেবেন। পাসওয়ার্ড একবার টাইপ করার পরে ওই একই পাসওয়ার্ড আবার রিটাইপ করতে হবে। দেখুন রিটাইপ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড যেটা আপনি নিতে চাইছেন সেটা দুটো জায়গায় আপনাকে টাইপ করতে হলো। এইখানে একটা কথা বলার, এই যে পাসওয়ার্ড পলিসিটা পড়ে নেবেন, কোথায় বড় হাতে ছোটো হাতে ক্যারেক্টার সংখ্যা কী কোথায় লাগবে না লাগবে একবার প্লিজ একটু পড়ে নেবেন। ঠিক আছে? পড়ে নিয়ে আপনি তারপরে করবেন। পাসওয়ার্ডের লেন্থ কী হবে সব এখানে রয়েছে। এবারে যেই আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখুন নিউ পাসওয়ার্ড আপডেটেড। তো দেখুন এখানে হয়ে গেল, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, নতুন পাসওয়ার্ড আমরা পেলাম। তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা আবার ঢুকতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখানে যেটা আমরা করতে পারবো সেটা দেখুন, এখানে মাই ডকুমেন্টে গিয়ে এখানে আপনি পে স্লিপগুলো পেয়ে যাচ্ছেন।
মাই ডকুমেন্টে পে স্লিপ থাকে, ভিউ পে স্লিপ, যে কোনো পে স্লিপ আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। দেখুন আমি মার্চ মাসের পে স্লিপ যেটা আছে সেই পে স্লিপটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। স্যালারি স্টেটমেন্ট নিতে হবে, দেখুন ডাউনলোড হয়ে গেল। এখানে আরও অনেক কিছু আছে, এইচআরে ডিক্লারেশান দিতে পারবেন, স্যালারি, আইটি স্টেটমেন্ট, অনেক রকম সার্ভিস এখানে আছে। এই বাদিকে প্রচুর মেনু আছে, এগুলো ঘেটে দেখবেন একবার, ঠিক আছে। মাই অ্যাকাউন্টে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ঠিক এই রকমভাবে আমরা নিজেরাই আমাদের যদি এইচআরএমএস আইডি আর তার সঙ্গে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই মোবাইলে বসেও বা ল্যাপটপ বা কম্পিউটারে বসেও এগুলো আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি পছন্দ হয় চ্যানেলটাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। এই ধরনের আরও অনেক ভিডিওর নোটিফিকেশান আপনারা ড্রপ বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।